বন্ধুরে আমার বলতেছিলাম, আল্লাহর হাবিব রহমত হিসেবে পৃথিবীর বুকে কদম দিয়েছেন, ঠিক কিনা বলেন? আরেকটা বলেছিলেন, ওমা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন-নাসি বাশীরাও ওয়া নাযীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি আপনাকে মানব জাতির নিকট সুখবরদাতা এবং ভয় প্রদর্শক হিসাবে পাঠিয়েছি। যারা আল্লাহর হাবিবকে মেনে চলবে, ও বন্ধু, তাদের জন্য সুসংবাদ। আর যারা আল্লাহর হাবিবের কথা মানবে না, তাদের জন্য হলো দুঃসংবাদ, ঠিক কিনা বলেন? আর জোরে মহব্বতে সূরা নিসার 170 নম্বর আয়াতে বন্ধু আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহান নাসু কদ জাআকুমুর রাসূলু বিল হাক্কি মির রাব্বিকুম ফাআমিনু খায়রাল লাকুম। জোরে জোরে বলুন না আল্লাহু আকবার। সূরা নিসার 170 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, হে মানব সকল, হে মানুষের দল, তার মানে আমাদেরকে বলেছেন, قد جاءكم الرسول بالحق من ربكم। রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তোমাদের নিকট সত্য এনেছেন, ঠিক কিনা বলে? কার কাছ থেকে? আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে সত্য আনয়ন করেছেন। বলে, হুজুর, এই রাসূল সত্য এনেছে, এই জন্য আমরা কি করব? আল্লাহর হাবিব বলেছেন, ফাআমিনু, সুতরাং তোমরা ঈমান আনো, খায়রাল লাকুম, তোমাদের জন্য কল্যাণ হবে, ভালো হবে, মঙ্গল হবে। জোরে জোরে সুবহানাল্লাহ। আল্লাহ মানুষকে রেখে রেখে বলেছেন, হে মানুষ সকল, আমার হাবিব তোমাদের কাছে সত্য নিয়ে এসেছে, এই সত্যকে তোমরা বিশ্বাস করো, মানো, ঠিক কিনা বলেন? যদি মানতে পারো, বিশ্বাস করতে পারো, তাহলেই তোমাদের জন্য কল্যাণ হবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর জোরে। যেহেতু আমার নবীর সৃষ্টি নিয়ে আলোচনা, সেই সৃষ্টি নিয়ে এবার আমি একটা গজল লিখেছি, শুনবেন কিনা সবাই? আর জোরে, পারলে আমার সাথে গাইবেন। আমার মন চাই যে শুধু তোমায় দেখিতে, আমার মন চাই যে শুধু তোমায় দেখিতে, ও প্রিয় নবী, দেখার লাগি পাগল মনটা, দেখা দাও না রে। আমার মন চাই যে শুধু তোমায় দেখিতে, আমার মন চাই যে শুধু তোমায় দেখিতে, ও প্রিয় নবী, দেখার লাগি পাগল মনটা, দেখা দাও না রে। আমার মন চাই যে শুধু তোমায় দেখিতে। নূর নবীজি আসলো ভাবে, প্রকাশ হলো মুজিজা। বলেন, নূর নবীজি আসলো ভাবে, প্রকাশ হলো মুজিজা। পারস্যের রাজপ্রাসাদের গম্বুজ ভেঙেছে, পারস্যের রাজপ্রাসাদের পাথর খসেছে, আমার মন চাই যে শুধু তোমায় দেখিতে। মারহাবা। এখানে যারা আসছে সবাই নবীরা আসে, ঠিক কিনা বলেন? তাহলে আল্লাহর হাবিবকে সৃষ্টি করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন তার মানে প্রভুর প্রভুত্ব প্রকাশ করার জন্য। জোরে জোরে সুবহানাল্লাহ। লাউলা কালামা খালাকতুল আফলাক, আমি যদি আপনাকে সৃষ্টি না করতাম তাহলে কোনো কিছুই সৃষ্টি করতাম না। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন কুল কায়নাত সৃষ্টি করার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। এরা এখানে দিছে সূরা নূর আর সূরা নিসা, আলেমরা বুঝবে। সূরা নূর আর সূরা নিসা থেকে কি শুধু নবীর গুণ বলে শেষ করতে পারবো? যার কাছে এসেছেন লৌহে মাহফুজের কোরআন, শ্রেষ্ঠ কোরআন, কিতাবুল্লাহ,
এই কোরআন জুড়ে নবীর প্রেম, নবীর ভালোবাসা, রাসূলের সৃষ্টির রহস্য। জোরে বলেন সুবহানাল্লাহ। আর জোরে, আর জোরে। এখানে আমি আপনাদেরকে সংক্ষিপ্ত আকারে বলবো বন্ধু, সূরা কাউসার যে নাজিল হয়েছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। ছোট্ট সূরা, জোরে বলেন আল্লাহু আকবার। ছোট্ট সূরা, সূরা কাউসার। সূরা কাউসার কেন নাজিল হয়েছে জানেন? আমার রাসূলকে যখন আবতার বলেছিলেন আল্লাহ রাব্বুল আলামিন সহ্য করতে পারেননি, তখনই আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ফেরেশতার মাধ্যমে সূরা কাউসার পাঠিয়ে আল্লাহর প্রিয় হাবিবকে শান্ত করলেন। জোরে জোরে সুবহান। তার মানে হলো আজকে যারা নবীকে আবতার বলেছেন তারা হবে কিয়ামতের দিন আবতার, নিঃস্ব হবে, নিঃসঙ্গ হয়ে যাবে। আর আল্লাহর প্রিয় হাবিবকে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন আপনার প্রিয় উম্মতের জন্য বরাদ্দ করে দিলাম হাউজে কাউসার। জোরে জোরে সুবহান। আর জোরে। সম্মানিত উপস্থিতি, রাসূলকে সৃষ্টি যদি না করতেন আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ যে আমাদের স্রষ্টা সেটাও প্রকাশ করতেন না, রাসূলের মাধ্যমে সেটা প্রকাশ করেছেন। এবং আল্লাহর হাবিবকে যদি সৃষ্টি না করতেন আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করতো না। ঠিক কিনা বলেন? আল্লাহর হাবিবকে ঘিরে সব কিছু সৃষ্টি হয়েছে। জোরে জোরে সুবহানাল্লাহ। আরেকটু মহাব্বতে, আর জোরে। বন্ধুরে আমার, আমার নবী, আপনার নবী, দু জাহানের বাদশা নবী হাদিস শরীফের মাধ্যমে শেয়ার করেছেন, রাসূল বলেছেন আনা নূরুম মিন নূরিল্লাহি ওয়া কুল্লু শাইইন মিন নূরি। আল্লাহর হাবিব বলেছেন I am from the light of Allah and everything has been created from my light। আল্লাহর হাবিব বলে দিয়েছে রে, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে সৃষ্টি না করলে কোনো কিছুই তিনি সৃষ্টি করতেন না। আবার আপনার নবী, আমার নবী, দু জাহানের বাদশা নবী, রাহমাতুল লিল আলামিন নবী, ওনার পবিত্র জবান মোবারক দ্বারা তিনি বয়ান করেছেন আনা নূরুম মিন নূরিল্লাহি ওয়া কুল্লু শাইইন মিন নূরি। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর হাবিব বলেছেন আমি আল্লাহর নূর থেকে, আর সৃষ্টির প্রত্যেকটা বস্তু আমি নবীর নূর মোবারক থেকে। জোরে জোরে সুবহানাল্লাহ। I am from the light of Allah and everything has been created from my light। জোরে জোরে সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, এবার দেখেন মদিনাতুল মুনাওয়ারায় হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করেছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো জানতে বড় মনে চায়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো জানতে বড় মনে চায় গো নবী, আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম কোন জিনিস পয়দা করেছে? তখন নবী উত্তর দিয়ে দিয়েছেন বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আমি নবীর নূর সৃষ্টি করেছে। এটার অন্যতম প্রমাণ হলো আউয়ালু মা খালাকাল্লাহু নূর। ঠিক কিনা বলেন? আল্লাহ আওয়াল মানে প্রথম, খালাকা মানে সৃষ্টি করা, নূর মানে আলো। আওয়াল মানে প্রথম। The very first thing Allah created was my light। জোরে জোরে সুবহানাল্লাহ। আরেকটু মহব্বতে, এখানে ম্যাক্সিমাম যুবক একটু আওয়াজ দিয়ে সুবহানাল্লাহ বলো। তোমরা জানো না নবীকে কেন সৃষ্টি করা হয়েছে? আমাদেরকে সৃষ্টি করার জন্য। নবীকে কেন সৃষ্টি করেছেন? প্রভুর প্রভুত্ব প্রকাশ করার জন্য। নবীকে কেন সৃষ্টি করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহর হাবিবকে সৃষ্টি করেছেন বন্ধু গোটা সৃষ্টি জগৎকে রহমতময় করার জন্য। আল্লাহর হাবিবকে রহমত হিসাবে পাঠিয়েছেন। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আরো জোরে বলেন।
and I Allah sent you not but as a blessing for the whole universe. গোটা সৃষ্টির জন্য আমার নবী এসেছে রহমত হিসাবে। জোরে জোরে সুবহানাল্লাহ। শুধু এখানে ক্ষান্ত নয়, আল্লাহর হাবিবকে কেন সৃষ্টি করেছেন আল্লাহ রাব্বুল আলামিন? আল্লাহর হাবিবকে সৃষ্টি করেছেন ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাসি বাশীরাও ওয়া নাযীরা। জোরে জোরে বলুন না আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমি আপনাকে মানব জাতির নিকট সুখবরদাতা এবং ভয় প্রদর্শক হিসাবে পাঠিয়েছি। নবী শুধু আমাদের জন্য সুসংবাদদাতা না, বাশীরা ওয়া নাযীরা, সুসংবাদদাতা নয়, নবী আমাদের জন্য সতর্ককারীও বটে। জোরে জোরে সুবহানাল্লাহ। একদিকে আল্লাহ বলেছেন আল্লাহর প্রিয় হাবিব এসেছেন আমাদের জন্য রহমত হয়ে, কি হয় কথা বলে না? আরেকদিকে নবী এসেছেন আমাদের জন্য সুসংবাদদাতা, এবং যারা পথভ্রষ্ট হয়ে গেছে, লাইন ক্রস করে নিজের মন মতো চলে, তাদের জন্য তাদের জন্য সতর্ককারী হিসাবেও নবী এসেছেন। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি যে সূরা নিসার কত নাম্বার আয়াত তেলাওয়াত করেছি মনে আসেনি? দুইটা আয়াত তেলাওয়াত করেছি। একটা হলো 80 নাম্বার আয়াত, যেটাকে বলা হয় মাইয়ুতির রাসূলা ফাকাদ আতাআল্লাহ। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। এও আপনাদেরকে আমি বলি, আমি আবার অন্য বক্তাদের মতো, আমাদের দেশে কিছু জুকার মার্কা বক্তা আছে, নাচানাচি, ডান্সিং, কম্পু, অপ্রাসঙ্গিক কথা বলে আপনার আমাদের সুন্নিয়তকে যথেষ্ট কলঙ্কিত করেছে। আছে না নাই? আছে না? আপনারা দেখেন না? দেখেন না? আমি আবার এরকম ধরনের কিছু করতে পারি না। যতটুকু জানি ততটুকুর উপর মানুষকে ইনস্ট্রাকশন দিতে শিখেছি। এজন্য আমি আপনাদেরকে বলবো, স্টপ ইউর মাউথ এভরিবডি, ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেনটিভলি। এখানে যারা উপস্থিত আছেন সবার জবান বন্ধ রাখবেন আর মন দিয়ে আমার কথাগুলো শুনবেন। রাজি আছেন? কে কে? আজকের রাত কি রাত জানেন? আজকের রাত জুমার রাত। কিসের রাত? আরে জোরে, আরে ভাই জোরে বলেন না। জোরে বলতে পারেন না? না পারেন, বলেন না। জুমার রাত্র। কিসের রাত্র? আজকের রাত্রে যদি তুমি প্রেম করতে পারো রে, তোমার জন্য স্পেশাল নিয়ামত। নবী কেন এসেছে? নবী আমাদের জন্য নিয়ামত হয়ে পৃথিবীতে এসেছে, এবং আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর প্রিয় হাবিবকে সৃষ্টি করেছেন ওই কাল কিয়ামতের দিন গুনাহগার বান্দাগুলোকে সুপারিশ করার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। এই পৃথিবীতে কদম দিয়ে বলেছেন রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। আর কিয়ামতের দিন নবীর পবিত্র জবান মোবারকে থাকবে রব্বি সাল্লিম, রব্বি সাল্লিম। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলতে কি কষ্ট হয়? ওরে বোয়ালখালীর মানুষ, জোরে জোরে বলো না সুবহানাল্লাহ। তুমি তো সুবহানাল্লাহ বলছো না, তুমি যেন জান্নাতের ফল তুমি খাইতেছো। তুমি তো আলহামদুলিল্লাহ বলছো না, তুমি যেন জান্নাতি ফল তুমি খাইতেছো। তুমি আল্লাহু আকবার বলছো, তুমি জান্নাতি ফল ভক্ষণ করছো। ও বন্ধু, তোমরা জানো না আজকের জুমার দিন শুরু হয়ে গেল। জুমার দিনে মদিনার নবীকে যদি ভালোবেসে কেউ মাত্র 80 বার দরুদ পড়তে পারে, তার 80 বছরের সগীরা গুনাহ আমার আল্লাহ মাফ করে দিবে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত। হাদিস খানা এসেছে বন্ধু দায়লাম শরীফের মধ্যে। রে বোয়ালখালীর মানুষ, কেমন করে বুঝাইলে তোমরা বুঝবা বন্ধু? নবীকে মহব্বত করে নবীর আশিক যদি প্রতিদিন মাত্র 1000 বার দরুদ পড়তে পারে রে, সে জান্নাত না দেখা পর্যন্ত মরণ হবে না। আর জোরে বলুন সুবহানাল্লাহ। ও বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে সৃষ্টি করেছেন, আমার আল্লাহর হাবিবের নূর থেকে আমাদেরকে সৃষ্টি করেছেন। আর এই মহব্বতের বান্দাগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন এই চমৎকার নিয়ামত দিয়েছেন, নামাজ, চমৎকার আমল দিয়েছেন বন্ধু, কোরআন তেলাওয়াত। ঠিক কিনা বলেন? আর জোরে
এবার আসেন, নবী কেন সৃষ্টি হলো, আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় হাবিবকে কেন সৃষ্টি করলো, তার কারণ আপনারা সবাই জানেন না। আপনারা কি জানেন? জানেন না? আমাদের দেশে অনেক মৌলবী আছে, নবীকে বলে মাটির কথা, কয় না? নাউজুবিল্লাহ আসতে। কেউ বলে নবী নাকি আমাদের মতো, বলে কিনা? অনেক শুনি আমরা। নবী আজ থেকে 1450 বছর আগে বলেছেন, আইয়ুকুম মিথলি, তোমরা কে আছো আমার মতো? আজ পর্যন্ত কেউ হাত তোলে নাই, ঠিক কিনা বলেন? বন্ধুরে আমার, নবীকে মাটি দিয়ে বানাবে কি জন্য? নবীকে আল্লাহ রাব্বুল আলামিন নূর দ্বারা সৃষ্টি করেছে। নূর এটা আরবি শব্দ, কোরআনের ভাষা। ইংলিশে এটাকে বলা হয় লাইট, বাংলাতে এটাকে বলা হয় আলো। সুবহানাল্লাহ বলেন। বলে হুজুর এখানে আসার কারণ? এখানে আসার কারণ হলো যেহেতু নবীর সৃষ্টি নিয়ে কথা, আল্লাহর প্রিয় হাবিবুল্লাহর সৃষ্টি নিয়ে কথা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলাকের মধ্যে বলেছেন, খলাকাল ইনসানা মিন আলাক, মানুষকে সৃষ্টি করেছেন রক্তপিণ্ড হতে। কি হতে? কথা বলে না। সূরা রহমানের মধ্যে বলেছেন, খলাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখর, আল্লাহ রাব্বুল আলামিন মানুষ সৃষ্টি করেছেন পোড়া মাটির মতো, শুকনো মাটি দ্বারা। ঠিক কিনা বলেন? ওয়াজকার আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবের ক্ষেত্রে তিনি ইউজ করেছেন, কদ জাআকুম মিনাল্লাহি নূর। আল্লাহু আকবার বলেন। কদ জাআকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সর্বপ্রথম শব্দটা এসেছে নূর। এদিকে তাকান, প্রথম কি? নূরের পরে এসেছে ওয়া কিতাবুম মুবিন, সুস্পষ্ট কিতাব। আগে এসেছে বন্ধু নূর, এটা হলো আল্লাহর হাবিব। আর 2 নম্বরে এসেছে ওয়া কিতাবুম মুবিন, সুস্পষ্ট কিতাব, এটা হলো আল্লাহর কোরআন, কিতাবুল্লাহ। এবার আসেন, পয়েন্টটা হলো কোথায়? বিশ্বের অ্যাস্ট্রোনমারদের গবেষণায় বন্ধু বের হয়ে এসেছে, আকাশের মধ্যে 200 ক্রোড় গ্যালাক্সি আছে। তার মানে 200 কোটি ছায়াপথ আছে আকাশের মধ্যে। প্রত্যেকটা ছায়াপথের মধ্যে 10,000 কোটি করে তারা আছে। এর মধ্যে একটা তারার নাম হলো নিউট্রন স্টার। একটা এই নিউট্রন স্টার তারাটার 1 চা চামচ পদার্থের ওজন হলো 1000 মিলিয়ন টন। জোরে জোরে আল্লাহু আকবার। একটা তারার 1 চা চামচ পদার্থের ওজন যদি 1000 মিলিয়ন টন হয়, তাহলে একটা তারার ওজন কত হতে পারে বের করার ক্ষমতা সৃষ্টির কারণেই। ঠিক কিনা বলেন? এবার আসেন, নবীকে কেন সৃষ্টি করা হলো বন্ধু? এই যে আকাশকে যে আল্লাহ রাব্বুল আলামিন আকাশের মতো সেটিং করেছেন, কোনো খুঁটি আসেনি। জমিনকে জমিনের মতো সেটিং করেছেন, এখানে কোনো চতুর্দিকে কোনো দেয়াল আসেনি। কথা বলেন না কেন? নদীর পারে গেলে দেখবেন দেয়াল নাই, একদিক ভাঙ্গে আরেক দিক গড়ে। ঠিক কিনা বলেন? আল্লাহ আসমানকে বললো, আসমান তুমি কোরআন নাও, আসমান বললো না। জমিনকে বললো, জমিন তুমি কোরআন নাও, জমিন বললো না। বলে হুজুর এই কোরআন কি হয়েছে? এই কোরআন এসেছে আপনার আমার প্রাণের নবীর কাছে। তার অন্যতম দলিল, নবী যতদিন মক্কায় কোরআন মক্কায়, নবী যতদিন মদিনায় কোরআন মদিনায়। ঠিক কিনা বলেন? এবার আসেন, প্রমাণ হলো এটা। প্রমাণ একবার সাধারণভাবে দিব, দেখবেন হাঁসের প্রেম হাঁসের সাথে হয়, মুরগির প্রেম মোরগের সাথে হয়। ঠিক কিনা বলেন? গরুর প্রেম গরুর সাথে। এমনি করে করে একটা প্রাণীর মিল আর একটা প্রাণীর সাথে। আপনাদের এলাকায় যখন বৃষ্টি হবে, ওই পুকুরের পানি, খালের পানি নালা দিয়ে গিয়ে সাগরে সমুদ্রে পরিণত হয়। ঠিক কিনা বলেন? একাকার হয়ে মিশে যায়। তার মানে লোকাল পানি গিয়ে সমুদ্রের পানির সাথে মিশে যায়। ঠিক কিনা বলেন? এবার আপনারা আমাকে বলেন, নূর কার সাথে মিশতে পারে? নূর বন্ধ নূরের সাথে মিশতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর কোরআন, আল্লাহর হলো অমীয় বাণী, এটা একটা নূর। আর আল্লাহর হাবিব হলো বন্ধু আরেকটা নূর। এই জন্য 2 নূরের মিলন হয়েছে। জোরে জোরে সুবহানাল্লাহ। এখানে আসার কারণ হলো ওই যে আমি আগে বলেছিলাম যে রাসূল বলেছেন, আমি আল্লাহর নূর থেকে সৃষ্টির প্রত্যেকটা বস্তু নবীর নূর মুবারক থেকে। আপনারা বলতে পারবেন নি পৃথিবীর মাটির নাভি কোথায়?
পৃথিবীর মাটির নাবি হলো বন্ধু যেখানে বাইতুল্লাহ অবস্থিত সেখানেই খানাই কাবা। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর প্রিয় হাবিবের নূর মুবারক থেকে আল্লাহ রাব্বুল আলামিন একটা পানির পৃথিবী তৈরি করলেন। কি করলেন? পানির পৃথিবী তৈরি করলেন। ওই পানির পৃথিবীর উপর বন্ধু চতুর্দিক থেকে বাতাস প্রবাহিত করে দিলেন, মানে বায়ু প্রবাহিত হতে থাকলো। এখান থেকে সমুদ্রের উপর পানির উপর ঢেউ খেলতে থাকলো, ঢেউ থেকে বন্ধু ফেনা হইতে থাকলো, ফেনা থেকে জমাট বাঁধতে থাকলো, জমাট থেকে ধীরে ধীরে মাটিতে রূপ নিতে থাকলো। আর সর্বপ্রথম ওই বাইতুল্লাহ যেখানে সেখানকার মাটি বন্ধু জমাট বেঁধেছে, ধীরে ধীরে একেবারে বিছানার মতো গোটা পৃথিবীর মাটি বন্ধু পরিপূর্ণ হয়ে গেছে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধু নবী মাটি থেকে না রে, বরংস নবী থেকে মাটিও সৃষ্টি। বলো হুজুর এখানে আসার কারণ কি? এখানে আসার কারণ হলো এই পৃথিবীর বুকে যদি মাটি না থাকতো আমরা বাঁচতে পারতাম না। কথা কয় না? পৃথিবীর বুকে যদি মাটি না হতো আমরা হতাম না। বলো হুজুর কেন বললেন? আর সৃষ্টি জগতে মনে রাখবেন, সৃষ্টি জগতে একমাত্র শুধু আদম ও সফিউল্লাহ মাটির তৈরি, আর কেউ মাটির তৈরি নয়। মা হাওয়াও বন্ধু মাটির তৈরি না। আমার নবী তো থাক দূরের কথা। তার মানে আমার নবীকে সৃষ্টি করা হয়েছে বন্ধু পৃথিবী সৃষ্টি করার জন্য। আর এই মাটি আমাদের জন্য নিয়ামত, এই মাটিও সৃষ্টি করেছেন আপনার আমার নবীর উসিলায়। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনি বাড়ি বানাতে হলে মাটি খনন করতে হবে, ঠিক কিনা? কারণ হাওয়ার উপর বাড়ি বানানো সম্ভব নয়। আপনি বাসার জন্য ফসল উৎপাদন করতে হলে মাটিতে করতে হবে, হাওয়ায় ফসল শূন্য ফসল উৎপাদন করা সম্ভব নয়, ঠিক কিনা বলেন? আমার কথা কি আপনারা বুঝতেছেন? বন্ধুরা আমার, পুকুর খনন করবেন, বিশাল মাছের ফিশারি তৈরি করবেন, এটাও বন্ধু মাটিতে সম্ভব। তাহলে আমার নবী থেকে এই মাটি পানি হলো, এটা আমাদের জন্য বড় নিয়ামত। আরো জোরে বলেন ঠিক না বেঠিক? নবীকে সৃষ্টি করা হয়েছে বন্ধু আমাদের জন্য নিয়ামত হিসাবে। এই নিয়ামত আমাদেরকে মনে প্রাণে বিশ্বাস করতে হবে। এই বিশ্বাস আমরা করতে রাজি আছি না নাই? বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আমার মতের নিদান কালে আসিয়া নবী গো আমার শিয়রে, দেখিব আপনাকে মায়ার নজরে। ইয়া রাসূলুল্লাহ মুহাম্মদ লা ইয়া রাসূলুল্লাহ লা ইয়া রাসূলুল্লাহ। লাও শুনেছি হাদিসে, দেখিলে আপনাকে জীবনের গোনা ঝরিয়া পড়ে, দিও গো দেখা দয়া করে। ইয়া রাসূলুল্লাহ লা ইয়া রাসূলুল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইহি ইয়া রাসূলুল্লাহ। জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ। এবার আসেন নবী থেকে আসমান সৃষ্টি, ঠিক কিনা বলেন? চন্দ্র সৃষ্টি, সূর্য সৃষ্টি, ঠিক কিনা? এই যে সূর্য সৃষ্টি হলো কেন? আল্লাহ রাব্বুল আলামিন এই সূর্য সৃষ্টি করেছেন আপনাকে আমাকে সুস্থ রাখার জন্য, বাঁচার জন্য, ঠিক কিনা? বন্ধুরে আমার, এই সূর্যের তাপ যদি না লাগে মানুষ বাঁচবে না। সূর্যের তাপ যদি না লাগে মাঠে ফসল জন্ম হবে না। জন্ম হলেও ওই তাপ না থাকার কারণে একেবারে শীতল হলে মৃত্যুবরণ করবে। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে সৃষ্টি করেছেন। ওই যে বলেছি রহমত, এটাই শুধু ক্ষান্ত নয়। আপনি আপনার জীবনে ঘুমাইতে গেলে, হাঁটতে গেলে, চলতে গেলে, কর্ম করতে গেলে প্রত্যেকটা রাস্তা দেখিয়েছেন আপনার আমার নবী। এবং আপনি আমি সত্য পথে চলার জন্য, সত্য কথা বলার জন্য রাস্তা দেখিয়েছেন আপনার আমার নবী। আল্লাহ কোরআনে বলেছেন অকুলু কওলান সাদীদা, সে দা রাইট থিং।
আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সত্য কথা বলো। এই সত্যের বার্তা পেয়েছি নবীর উসিলায়, ঠিক কিনা বলেন? কথা বলে না কেন? নবীর উসিলায়। ও বন্ধু, মনে রাখতে হবে হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম was born in Arab country. His father's name was Abdullah. His mother's name was Amina. His father had died before he was born. He lost his mother in his childhood. He was very truthful. জোরে জোরে সুবহানাল্লাহ। একজন মানুষ সৎ হতে হবে, একটা মানুষ নিষ্ঠাবান হতে হবে, উত্তম চরিত্রবান হতে হবে, সত্যপথের প্রতীক হতে হবে, সত্য কথা বলতে হবে। এই টিচিং পর্যন্ত আপনার আমার নবী দিয়েছেন, কারণ হি ওয়াজ ভেরি ট্রুথফুল। তিনি ছিলেন শ্রেষ্ঠ সত্যবাদী। নবী সৃষ্টির উসিলা, নবী আগমন করার উসিলা, আমাদেরকে সত্যবাদী বানানো, সত্যপথে পরিচালনা করার জন্য উপদেশটা, ঠিক কিনা বলেন? এটা আমি বলিনি। অফ অল দ্য গ্রেট রিলিজিয়াস পার্সোনালিটিস অফ অল প্রফিট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াজ দ্য মোস্ট সাকসেসফুল। জোরে জোরে সুবহানাল্লাহ। সকল নেতাদের মধ্যে বন্ধু, গোটা পৃথিবীর বুকে আপনার আমার নবী সাকসেস, ঠিক কিনা বলেন? আপনার আমার নবী সফল, যার সাথে কোনো তুলনা করা যায় না, যে নবী বেনজির বেমিসাল, ঠিক কিনা বলেন? আপনারা যারা ইউনিভার্সিটির ছাত্র তারা জানে, বন্ধু নবীর কথা বলে শেষ করা যাবে না। সৃষ্টির রহস্য আমি গাজী সুলাইমান নয় রে, শুধু কোরআন নয়, গোটা পৃথিবী যদি শেষ হয়ে যায়, নবীর সৃষ্টির রহস্য উদ্ঘাটন করতে করতে পৃথিবী শেষ হয়ে যাবে। পৃথিবী একদিন বন্ধু ফুরিয়ে যাবে, কিন্তু এই সৃষ্টির পক্ষে নবী সৃষ্টির রহস্য উদ্ঘাটন করা সম্ভব হবে না, কারণ এই রহস্য স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের হাতে। কথা বলেন না কেন? যিনি লা শারিক, দেয়ার ইজ নো গড বাট আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ঠিক কিনা বলেন? ও বন্ধু, যিনি হলেন আল্লাহ ইজ ওয়ান, কুল হু আল্লাহু আহাদ, ঠিক কিনা বলেন? যাকে নিয়ে ভাবতে গেলে বন্ধু, এটা এক কুল কিনারাহীন মহাসমুদ্র চাইতেও বন্ধু অন্যরকম। কথা বলেন না কেন? আরো জোরে। সৃষ্টি এইটা নিয়ে গবেষণা করে বন্ধু শেষ করতে পারবে না, কারণ এত বড় দোষ সাহস সৃষ্টির কারণে জানা নাই, ঠিক কিনা বলেন? বলে হুজুর কেন? তাফসীরে রুহুল বায়ানের 3য় খণ্ড 543 পৃষ্ঠায় উল্লেখ রয়েছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন, আমার নবী একদিন জিবরাইলকে প্রশ্ন করলো, ও ভাই জিবরাইল, তোমার বয়স কত? জিবরাইল বলল, ইয়া রাসূলুল্লাহ, বয়স কত বলতে পারবো না, তবে আমার জীবনের একটা ঘটনা আমি আপনাকে বলতে পারবো। রে জিবরাইল, ঘটনাটা কি তুমি বলো, আমি নবী শুনবো। এবার জিবরাইল বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, চতুর্থ আসমান মতান্তরে সপ্তম আসমানের উপরে আমি একটা তারা ওঠা অবস্থায় দেখেছি 70,000 বছর, এবং ডুবে যখন গিয়েছে অস্তমিত অবস্থায় দেখেছি 70,000 বছর। আমি এটা আমার জীবনে দেখেছি 72,000 বার। আমার নবী একটা ডাক দিয়ে বলল, জিবরাইল, আমি আল্লাহর ইজ্জতের কসম করে বলছি রে, ওই তারাটাই ছিলাম আমি নবী। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর প্রিয় হাবিবকে কুদরতি ফানুস বানায় রাখছে। সকল আম্বিয়া কেরামদেরকে বলছে, আমার হাবিবকে তাওয়াফ করো। সবাই লক্ষ লক্ষ বছর পরে তাওয়াফ করলেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু। শুধু সৃষ্টি এইটুকু জানে রে, 570 খ্রিস্টাব্দে রবিউল আউয়াল চন্দ্র মাসের 12 তারিখ সোমবারে মা আমিনার ওই কুটিরে মা আমার আপনার প্রাণের নবীর বরকতময় কদম মোবারক হয়েছে, বিলাদত মোবারক মিলাদ হয়েছে। এটা শুধু সৃষ্টি জানে, যে যতটুকু পড়াশোনা করতে পেরেছে, আল্লাহ যতটুকু বিবেক দিয়েছে, ততটুকু থেকে নবীর সৃষ্টির রহস্য উদ্ঘাটন করতে পেরেছে, কিন্তু পরিপূর্ণ উদ্ঘাটন করা সৃষ্টির পক্ষে সম্ভব নয়। তোমার ঠিক না ঠিক বলে না কেন? এই পরে 1টা বাজে, তুমি মাহফিল কমিটির লোক, তুমি কমিটির লোক না? শেষ করে দেই, ঠিক না? কারণ 12টা বাজতেছে, আমি আবার দূর পথ পাড়ি দিয়ে যেতে হবে। হ্যাঁ, 1টা বাজতেছে, ওমার খোদা, 2 ঘন্টা প্রায় কাছাকাছি হয়ে যাচ্ছে। শেষ করে দে। হ্যাঁ, তবে শেষ করে দিব, তার আগে আরেকটু কথা, একটা দিকে শুধু বলছি, অল্প করে মুক্তাসার ভাবে।
আরেকটা দিকে একটুখানি বলবো, একটু করে বলবো, একটু ধৈর্য ধরে শোনেন। আমি এতক্ষণ পর্যন্ত শুধু পজিটিভ দিক দেখিয়েছি। কোন দিক? আমরা পজিটিভ মানে ভালো সবগুলো দিকে কিন্তু নবীর উসিলায় দেখেছি, পেয়েছি, ঠিক কিনা বলেন? কিন্তু নেগেটিভ দিকগুলোও কিন্তু নবী দেখিয়েছে, ঠিক না? ঠিক। নেগেটিভ বুঝছেন না, মানে মন্দ জিনিসগুলো, মন্দ রাস্তাগুলো, কথা বলেন, ঠিক না? এই দিক দিয়ে একটু আলোচনা করতে হবে। ওই যে বলেছি বাশীরা ওয়া নাযীরা, রাসূল কিন্তু সতর্ককারী। কাদের জন্য সতর্ককারী? এই যে ভাই এদিকে তাকান, রাসূল কাদের জন্য সতর্ককারী? যারা পথভ্রষ্ট হয়ে গেছে, নিজেদের মন মতো করে চলাফেরা করে। আমার দিকে তাকান, কোরআন এসেছে কার কাছে? নবীর কাছে। আপনার আমার প্রাণের নবীর কাছে। ওই যে নাযীর শব্দটা ইউজ করেছি, আবার ওই যে বলেছি ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইযনিহি ওয়া সিরাজাম মুনীরা, মনে আছে? সূরা আহজাব থেকে তেলাওয়াত করেছিলাম, শেষ অংশটুকু বলছি। আল্লাহর নির্দেশে আল্লাহর পথে আহ্বানকারী হিসেবে নবী এসেছেন উজ্জ্বল প্রদীপ হয়ে। জোরে বলেন না সুবহানাল্লাহ। ওয়া সিরাজাম মুনীরা, উজ্জ্বল প্রদীপ রূপে এসেছেন। এই আপনারা সবাই জানেন। এবার সূরা নূরের দিকে একটু নজর দিতে হবে। সূরা নূরের 56 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত সুন্দর করে বলেছেন, বন্ধু ওয়াকিমুস সালাতা ওয়াতুজ যাকাতা ওয়াতিউর রাসূলা লাআল্লাকুম তুরহামুন। জোরে বলেন না কেন আল্লাহু আকবার? ওরে ভাই আরেকটু জোরে বলো না আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমরা নামাজ কায়েম করো, তোমরা নামাজ পড়ো, যথাযথভাবে নামাজ পড়ো, যাকাত প্রদান করো, ওয়াতিউর রাসূল, এবং রাসূলের অনুগত্য করো, যাতে তোমরা অনুগ্রহ ভাজন হতে পারো। এই মিয়া ওয়াজ খালি শুনলে চলবে না, ওয়াজ বুঝতে হবে। এখানে বুঝতে হবে আল্লাহ বলেছেন নামাজ পড়ার কথা। কিসের কথা? নামাজ পড়ার কথা। তারপরে বলেছেন যাদের উপর যাকাত দেওয়া ওয়াজিব হয়ে গেছে, ফরজ হয়ে গেছে, তাদেরকে যাকাত দিতে হবে এবং রাসূলের অনুগত্য করতে হবে, রাসূলের ইতায়াত করতে হবে। কেন করব রাসূলের ইতায়াত, রাসূলের অনুগত্য করব? এই জন্য যেন আমরা আল্লাহ রাব্বুল আলামিনের অনুগ্রহ প্রাপ্ত বান্দা হতে পারি, ঠিক কিনা বলেন? কথা বলেন না কেন? আল্লাহর দয়া, আল্লাহর রহমত যেন আমরা পাই, আল্লাহর মায়া যেন আমরা পাই, ঠিক কিনা বলেন? এখানে বুঝতে হবে রাসূলের কথা মানতে বলেছেন, রাসূলের অনুগত্য করতে বলেছেন। ও বন্ধু, একদিকে রাসূলের উসিলা আমাদেরকে সৃষ্টি করেছেন, আর একদিকে রাসূলকে সৃষ্টি করে প্রভুর প্রভুত্ব প্রকাশ করেছেন। অন্যদিকে রাসূল বলেছেন আমি আল্লাহর নূর থেকে, আর সৃষ্টির প্রত্যেকটা বস্তু আমি নবীর নূর মোবারক থেকে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন কুনি মুহাম্মাদান ফাসারা মুহাম্মাদাম মিন নূরিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হয়ে যাও। কোন মানে হয়ে যাও, কি হও? আল্লাহ বলে কোন হয়ে যাও, ফায়াকুন, সঙ্গে সঙ্গে হয়ে যায়, একটা সেকেন্ডও দেরি হয় না। আল্লাহ বলছেন মুহাম্মদ হয়ে যাও। আল্লাহর নূর থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হয়ে গেলেন। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। এদিক দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন ও হাদিস থেকে আল্লাহর হাবিব চমৎকার ভাবে বলেছেন পবিত্র জবান মোবারক দ্বারা, আমরা সেটা হাদিস শরীফ হিসেবে জানি। আর আল্লাহর কোরআনের মাধ্যমে যে বার্তা দিয়েছেন এটাকে আমরা কিতাবুল্লাহ হিসেবে চিনি। নবী বলেছেন নবীর জবান মোবারকের কথা, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাহ রাব্বুল আলামিনের ভাষায় নবীকে ইতায়াত করার কথা, ঠিক কিনা বলেন? নবীর অনুগত্য করার কথা বলেছেন। এখানে আপনাদেরকে মনে রাখতে হবে বন্ধু, ইয়া আইয়ুহান নবী ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরাও ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইযনিহি ওয়া সিরাজাম মুনীরা। জোরে জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ বলেছেন হে নবী আপনাকে পাঠিয়েছি, ইন্না নিশ্চয় আরসালনাকা পাঠিয়েছি, বাশীরা ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইযনিহি ওয়া সিরাজাম মুনীরা। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর প্রিয় হাবিবকে পাঠিয়েছেন
আমি আগে ছোট্ট একটা আয়াত তেলাওয়াত করেছিলাম, ওমা আরসালনাকা মানে পাঠানো কি, আরসালনাকা মানে আল্লাহ পাঠাইছে। যদি সৃষ্টির কথা বলতেন তাহলে আল্লাহ খলাকা শব্দ ব্যবহার করতেন। এখানেও বলেছেন বন্ধু ইয়া আইয়ুহান নবী, হে নবী আমি আপনাকে পাঠিয়েছি, ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা, সাক্ষী হিসাবে পাঠিয়েছেন, সুসংবাদদাতা হিসাবে পাঠিয়েছেন, ওয়া নাযীরা ভয় প্রদর্শক হিসাবে, সতর্ককারী হিসাবে পাঠিয়েছেন, ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। জোরে জোরে বলুন না আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন একবার চমৎকার ভাবে বন্ধু বলে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে, আল্লাহর অর্ডারে, আল্লাহর পথে আহ্বানকারী হিসাবে পাঠিয়েছেন, ও সিরাজাম মুনীরা উজ্জ্বল প্রদীপ রূপে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এখানে কি পাঠাইছেন? এইদিকে তাকান। সাক্ষী হিসাবে পাঠাইছেন, কি হিসাবে? সুসংবাদদাতা হিসাবে পাঠিয়েছেন। এই মনে রাখতে হবে, সুসংবাদদাতা হিসাবে পাঠিয়েছেন এবং ভয় প্রদর্শক হিসাবে পাঠিয়েছেন, ঠিক কিনা বলেন? আল্লাহর হুকুমে তিনি এসেছেন, আল্লাহর পথে আমাদেরকে আহ্বান করার জন্য, ডাকার জন্য, ঠিক কিনা বলেন? ওয়াসিরাজাম মুনীরা উজ্জ্বল প্রদীপ রূপে এসেছেন, অন্ধকারাচ্ছন্ন নয়। জোরে জোরে সুবহানাল্লাহ। আরো জোরে। আপনারা কি আমার কথা বুঝতেছেন? নবী কেন এসেছেন? আল্লাহর পরিচয় করিয়ে দিতে, ঠিক কিনা? নবী কেন এসেছেন? আমাদেরকে রহমত বিলিয়ে দিতে এসেছেন, ঠিক কিনা বলেন? বলে হুজুর কেমন রহমত? একটু করে বলতে হয়। ওই নবীর আগমনের দিকে আমরা একটু যাইতে হয়, যাইতে রাজি আছেননি? কথা বলে না কেন? নবীর শুভ আগমন, নবীজির বিলাদত মুবারক, ওই দিকে একটু নজর দিতে হবে রে। কেন? আপনার আমার প্রাণের নবী পৃথিবীতে এসেছেন বন্ধু। অন্য কোন নবীর জামানায় এইরকম খোলা মাঠে সেজদা দেওয়ার কোনো সুযোগ ছিল না, ঠিক না দাদা ভাই? আপনি কোথাও পাহাড়ের চূড়ায় নামাজ পড়তে পারবেন না, জমিনের লাইনে নামাজ পড়তে পারবেন না, পাকা রাস্তার উপরে, পিচঢালা রাস্তার উপরে নামাজ পড়তে পারবেন না। ওই যে বলেছি রহমত, রহমতটা বন্ধু নবী কেন এসেছেন, এই কেনর উত্তর আপনার আলোচনার মাধ্যমে বন্ধু খুঁজে নিয়ে যাবেন। আল্লাহর হাবিব আপনি পড়ে নেবেন। ও বন্ধু আপনি ওই নামাজের সাজা থেকে আপনি বাঁচতে পারবেন। এটা কিসের দিন চলে? শীতের দিন, ঠিক কিনা বলেন? এটা কিসের রাত্র? খুব চমৎকার ঠান্ডা বোয়ালখালীতে শীতের রাত্র চলছে। নবী কেন এসেছে আপনারা উত্তর চেয়েছেন বন্ধু। ওই যে বলেছি বাশীর, আল্লাহর হাবিব সুসংবাদদাতা, ঠিক কিনা বলেন? কেমন সুসংবাদদাতা? নবী যখন পৃথিবীর বুকে কদমটা বাড়িয়ে দিলেন, তখন এই পৃথিবীর মাটি বন্ধ মসজিদের রূপ নিয়েছেন। যেখানে সেজদা দিবেন সেখানে আল্লাহ কবুল করবে। অন্যদিকে সেজদা যখন আমরা দিব, সেজদা আমরা দেওয়ার পরে বন্ধু তখন আমাদের জন্য আরেকটা বার্তা দিয়েছেন। হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসখানা বর্ণিত, আমার নবী শীতের দিনে বের হলেন, বের হয়ে দেখতে পাইলেন গাছের পাতা বিরামহীন ভাবে ঝরে ঝরে পড়ছে। এবার আমার প্রাণের নবী কি করলেন? হাদিস শরীফ প্রমাণ করেছে, গাছের ডালা স্পর্শ করলেন, ধরলেন, কি করলেন? বুঝতে পারছেন নি? যেমন এক্সাম্পল দেই, গাছে বড়ই পাকছে, কি হয়েছে? পাখি এসে যখন ঠুকুর মারে নিচে ঝুলে পড়ে যায়, ঠিক কিনা? এই পাকা বড়ই ঢালে যদি একটু লাড়া দেয়, বড়ই কি বিরামহীন ভাবে পড়বে না আস্তে আস্তে পড়বে? বিরামহীন ভাবে পড়তে থাকবে, দ্রুত গতিতে পড়তে থাকবে, কারণ পাকার পরে সময় হয়ে গেছে, ঠিক কিনা বলেন? মানে ঝরে পড়ার সময় হয়েছে। দেখবেন আম গাছে যখন আম পাকা শুরু হয়, অল্প কিছু দিনের মধ্যে আম ঝরে শেষ হয়ে যায়, ঠিক কিনা? কাঁঠাল গাছে যখন কাঁঠাল ধরে, দেখবেন অল্প কিছু দিনের মধ্যে কাঁঠালগুলো পেকে শেষ, গাছটা শূন্য হয়ে যায়। এমনটা না? কথা বলে না? এইরকম নেই? ও বন্ধু দেখেন নবী কেমন ভাবে আমাদেরকে সুসংবাদ দিয়েছেন। নবী আমাদেরকে সুসংবাদ দিতে এসেছেন, যারা নবীর কথাগুলো বন্ধু মেনে চলবে, ঠিক কিনা বলে? সুসংবাদটা কেমন দেখেন। নবী গাছের ডালা ধরলেন, ধরার পরে এবার বিরামহীন ভাবে বন্ধু গাছের পাতা পড়তে শুরু করলো। এবার আমার নবী হাদিসের রাবি যিনি আবু যর ওনাকে ডাক দিলেন, হে আবু যর, আবু যর। এবার আবু যর উত্তর দিয়েছেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির, আমি প্রেজেন্ট। এবার আমার নবী
একটা ডাক দিয়ে বলল, রে আবু যর, তুমি গাছের ডালার দিকে নজর দিয়ে চায়া দেখো রে, ওই শীতের কারণে গাছের পাতা দেখো কেমনে বিরামহীন ভাবে ঝরে ঝরে পড়ছে। আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দা যখন নামাজের মাধ্যমে আল্লাহর কুদরতি কদমে যখন সিজদা দিয়ে দিবে, ওই গাছের পাতার মতো তার আমল নামা থেকে গুনাহগুলো ঝরে শূন্য হয়ে যাবে। জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আজম, জিন্দাবাদ 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 জিন্দাবাদ। এই জন্য আমি বলি, নবী গো তোমার ভালোবাসা পাপ পৌঁছে যায়। বলেন নবী গো তোমার পাপ মুছে যায়। ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী, নবী গো তোমার ভালোবাসায় জান্নাত পাওয়া যায়। নবী গো তোমার ভালোবাসায় জান্নাত পাওয়া যায়। ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী, বিআন্না লাহুমুল জান্নাহ বিআন্না লাহুমুল জান্নাহ বিআন্না লাহুমুল জান্নাহ বিআন্না লাহুমুল জান্নাহ। জোরে জোরে বলেন মারহাবা। কথা ভালো লাগছে কিনা? তাহলে এই যারা নবীর কথা মেনে চলবে, নবীর উসিলায় আমরা পৃথিবীতে এসেছি, নবীর উসিলায় সত্য এবং মিথ্যার পার্থক্য করতে শিখেছি। যারা আমরা সত্যবাদে চলব তাদের জন্য হলো নবী বশীর, ঠিক কিনা বলে সুসংবাদদাতা। আর যারা নবীর কথা মেনে চলবে না তাদের জন্য নবী হলো নাযীর। জোরে জোরে বলেন না নাউযুবিল্লাহ, ঠিক কিনা বলেন আর জোরে মহাব্বতে। আমার কথা আপনারা একমত? সবাই একমত? কথা বলে না। নবী কেন এসেছে আমি যদি আপনাদেরকে বলতে চাই, নবীকে আল্লাহ রাব্বুল আলামিন নবীর উসিলায় শুধু আমাদেরকে তিনি সৃষ্টি করেননি, এই সৃষ্টির পরে পৃথিবীর যত নিয়ামত আমরা নবীর কারণে পেয়েছি। কার কারণে? কথা বোঝেন নাই? কার কারণে? নবীর কারণে পেয়েছে। কারণ নবী হলো ঈমান, ঠিক কিনা? আর জোরে, নবী হলো আমাদের জন্য ঈমান, নবী হলো আমাদের জন্য নিয়ামত। বন্ধুরে আমার, ইহুদি খ্রিস্টানের ধর্মগ্রন্থের নাম হলো দা ওল্ড ও নিউ টেস্টামেন্ট। এটার মধ্যে তারা বয়ান দিয়েছেন he that loveth not no with not God for God is love, যেজন প্রেম করে না সেজন আল্লাহকে জানে না, for God is love। আল্লাহ বলেছেন নো, সে বলুন if you do love Allah, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত হয়ে যাও, আল্লাহ উইল লাভ ইউ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে, and forgive your sins, আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিনের ভাষাটা হলো এমন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। জোরে বলেন আল্লাহু আকবার। আর একটু মহব্বতে, আর জোরে। আল কোরআন দা আলটিমেট মিরাকল। পবিত্র কোরআন শুধু ধর্মগ্রন্থই নয়, প্রাচুর্যপূর্ণ এক মহাময় এই কোরআন, ঠিক কিনা বলে? আর জোরে বলেন না কেন? বিজ্ঞানের এক মহোৎসব, সাক্ষী এই বিজ্ঞানময় বন্ধু কোরআন। বলে হুজুর কেমনে? নবী কেন এসেছে? আপনাদেরকে আমি বলবো, নবী যখন মক্কায়, কোরআন মক্কায় প্রত্যেকটা সূরার নাম মাক্কি, নবী যখন মদিনায় প্রত্যেকটা সূরার নাম হয়ে গেল মাদানী। বলে হুজুর এখানে আসলেন কেন? নবীর কাছে এসেছে কোরআন, আর কোরআন থেকে এসেছে বিজ্ঞান, আর এই বিজ্ঞান থেকে আজকের আধুনিক প্রযুক্তি, ঠিক কিনা বলে?
আপনি হাজার হাজার মাইল দূরে ছবি তুলতে পারেন, হাজার হাজার মাইল দূরে কথা বলতে পারেন। এত আধুনিক প্রযুক্তি ডিজিটাল হয়েছে বাংলাদেশ। ছোট্ট একটা মোবাইলের মাধ্যমে গোটা পৃথিবীর খবর আপনার হাতের মুঠোয়। আপনি কোনো পৃথিবী বিচরণ করতে হয় না। অত্যাধুনিক সুযোগ সুবিধা শুধু একটা মাত্র জায়গা, শুধু কোরআন থেকে বন্ধু এসেছে। আর এই কোরআন এনে দিয়েছে আপনার আমার প্রাণের নবী। আপনার আমার প্রাণের নবীকে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে পাঠিয়েছেন। পাঠিয়ে নবীর কাছে দীর্ঘ সময় নিয়ে কোরআন পাঠিয়েছেন। আর এই কোরআন রিসার্চের মাধ্যমে আজকের অত্যাধুনিক ডিজিটাল পৃথিবী আমরা পেয়েছি, ঠিক কিনা বলেন? তাহলে নবী আসা লাভ না লস? নবী কেন এসেছে বুঝতে পারছেন? নবী আসাতে আমাদের লাভ হয়েছে না লস হয়েছে? কথা বলেন না কেন? আরেকটু মহাব্বতে, নবীটা এসেছে আমরা সকল নেয়ামত পেয়ে গেছি। নবী এসেছে কেন? ও বন্ধু, কোরআন শরীফের 15 পারার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার ভাবে বলে দিয়েছেন, সুবহানাল্লাযী ইসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। জোরে জোরে বলুন না আল্লাহু আকবার। এই কোরআনের আয়াত দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন মেরাজের ইঙ্গিত দিয়েছেন। বলে হুজুর, আপনি কেন এই মেরাজের দিকে আসলেন? এখানে আসার কারণ হলো ওই মেরাজের রাত্রিটাও বন্ধু আজকের বিষয়ের সাথে সম্পৃক্ত রয়েছে। কেন সৃষ্টি করা হয়েছে? প্রাণের নবীকে এই তথ্য দেওয়ার জন্য আমি আজকে মেরাজে এসেছি বন্ধু। আমার নবী মেরাজে গিয়েছেন, আপনারা সবাই জানেন, ঠিক কিনা বলেন? কথা বলেন না কেন? আমার নবী মেরাজে গিয়েছেন। এই মেরাজের মধ্যে বন্ধু কেন এসেছে এই জায়গায়? তার অন্যতম কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যখন দিদার হলো, ও বন্ধু প্রেমের আলাপ যখন হলো, আমি ওই যে জিকিরে বলেছিলাম, খেয়াল করছেন নি? প্রেমের আলাপ ওরে গো নবী মেরাজে তেহি যাইয়া, দয়াল প্রভু দিলেন মেরাজ, দয়াল প্রভু দিলেন মেরাজ মুমিনের লাগিয়া। আল্লাহ 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 আল্লাহ। এই নামেতে এত মধু, এই নামেতে এত মধু, জানিনি তো আগের দয়াল, জানিনি তো আগে। যতই জপি নামটি তোমার, যতই জপি নামটি তোমার, ততই মধুর লাগে রে দয়াল, ততই মধুর লাগে। আল্লাহ আল্লাহ আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাদের উপস্থিতি অনুযায়ী জিকিরটা মজা হয় নাই, ভাবছি এখন একটু মজা হইবে, একটু জমবো না। আমার কথা কি বুঝতে পারেন না আপনারা? বন্ধুরে আমার, ওই যে বলেছি মেরাজের সাথে নবীর আগমনের সম্পৃক্ততা রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথাবার্তা বলে চলে আসলেন। এবার মূসা কালিমুল্লাহ একটা ডাক দিয়ে বলল, ওগো আল্লাহর নবী হাবিবুল্লাহ যার নাম। প্রেমের আলাপ হয়েছে, আল্লাহর সাথে সশরীরে দেখা হয়েছে। কি হয়েছে? আল্লাহর সাথে সশরীরে আপনার আমার প্রাণের নবী দেখা করেছেন, কথা বলেছেন ফেস টু ফেস। মূসা কালিমুল্লাহ প্রশ্ন করল, আপনার উম্মতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কি দিয়েছেন? কয় দিয়েছে মেরাজ। কয় কি ধরনের মেরাজ দিয়েছেন? কয় 50 ওয়াক্ত নামাজ দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। ভয় পাওয়ার কোনো কারণ নাই। 50 ওয়াক্ত নামাজের কথা শুনে ভয় পাইছেন? ভয় পাওয়ার কোনো কারণ? এবার বন্ধু 50 ওয়াক্ত নামাজের কথা যখন বললেন, মূসা কালিমুল্লাহ একটা ডাক দিয়ে বলল, 50 ওয়াক্ত নামাজ আপনার উম্মত আদায় করতে পারবেন না, পারবে না। আপনি ফিরে যান, নামাজ কমায় আনতে হবে। আবার গেলেন,
যাওয়ার পরে বন্ধু নামাজ কমিয়ে আনা হলো কিছুটা। আবার মূসা কালিমুল্লাহর সাথে দেখা হলো, কিছু কমাইছে, কয় তাও আপনার উম্মত এই আমল করতে পারবে না। আবার গেলেন বন্ধু, এমনি করতে করতে 50 ওয়াক্ত থেকে 45 ওয়াক্ত মাইনাস করে মাত্র 5 ওয়াক্ত নামাজ আমাদের জন্য বরাদ্দ করেছেন। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ, আর জোরে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছে, হাবিব আমার জবান দিয়ে আমি যেটা বলেছি এটার কখনো ব্যতিক্রম হতে পারে না। আমি বলেছি আপনার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ আমি বরাদ্দ করে দিলাম। আপনি আপনার উম্মতকে মহব্বত করেন, উম্মতকে ভালোবাসিয়া আপনি 5 ওয়াক্ত নামাজ বরাদ্দ করেছেন। হাবিব আমি আল্লাহ বলে দিলাম, আপনার উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ যথা নিয়মে পড়তে পারে, আমি আল্লাহর কথা অনুযায়ী তাদের আমল নামায় আমি 50 ওয়াক্তের সওয়াব দিয়ে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ, আরেকটু মহব্বতে পড়ুন সুবহানাল্লাহ।